এটা মানুষের খুব একটা পছন্দের হাউস প্ল্যান্ট মিলি। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অনেক মিলির এই যে চারা আমরা তৈরি করছি। এছাড়া এদিকে আমাদের কাছে অনেক মাদার প্ল্যান্টসও আছে, ডিফারেন্ট শেডস। বুঝতেই পারছেন এগুলো একদম সানলাইটে, ওপেন সানলাইটে রাখা আছে। তো আসুন দেখে নিই আরও এটার পরিচর্যাটা আমরা কি করে করব। রাজেশ দা, তাহলে তুমি আমাদেরকে বলো যে কেমন করে এই গাছগুলোর আমরা কেয়ার করব। মানুষ যেটা সবসময় জানতে চায় যে মাটিরটা কেমন হবে বা আরও পরিচর্যা কেমন করে হবে, সেটা একটু বলো। হ্যাঁ, যেমন হচ্ছে এটা মাটির পটে আছে দেখছো। তো এটা মাটির পটে আছে। এটা যদি আমার এই ছাদে আরো অনেক গাছ আছে দেখছো, এই ছাদে সারাক্ষণ গাছের রোদ পায়, যার জন্য এগুলোতে জল দেওয়ার ব্যাপারটা প্রথমে আমি বলছি। তো এটা ছাদ যেহেতু রোদ পায়, তো কি হচ্ছে, ছাদে রোদ পেলে পরে আমি গাছগুলোতে একদিন অন্তর জল দিই। আর যখন জল দিই বেশি করে জল দিয়ে দিই, এতটা বেশি দিই পাতা পাতা পুরো ধুয়ে দিই। তো বন্ধুরা দেখছোই পাতা কত পরিষ্কার। পাতা যখনই গাছে জল দিতে হবে, পাতা ফুল পুরো পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিলে কি হবে, গাছটা দেখতে সুন্দর, আরও সুন্দর লাগবে। এই একটা ব্যাপার। যেমন হচ্ছে এই যদি প্লাস্টিক পটে থাকে, তো প্লাস্টিক পটে থাকলে পারে মোটামুটি ওটা 3 দিন পর জল দিলেও হবে। কিন্তু যখনই জল দিতে হবে পরিষ্কার, মানে বেশি করে জল দিয়ে দিতে হবে, পাতাটা ধুয়ে একদম ফ্রেশ করে দিতে হবে। আর যে মাটির ব্যাপারটা জানতে চাইছো, সে মাটিটা হতে হবে একটু হালকা মাটি, মানে যেমন ধরো মাটির সাথে একটু বালটালি মিশানো থাকলো। এই ধরনের মাটি হতে হবে যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়, জল যাতে না জমে ভেতরে। ব্যাস এইটুকু, তাহলে গাছ খুব ভালো থাকবে। আর যাদের খোলা ছাদের নিচে গাছ রাখতে পারে না, ব্যালকনিতে রাখে বা বৃত্তান্ত, অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ লাগবেই। 4 থেকে 5 ঘন্টা 4-5 ঘন্টা যদি না রোদ লাগানো যায়, তাহলে পাতা ফুল সব, ডিরেক্ট রোদ দরকার। 4-5 ঘন্টা টান রোদ। তাহলে কি হবে, যদি রোদ যদি না পায়, ফুল ঝরে যাবে, পাতা ঝরে যাবে, গাছটা পুরো খালি হয়ে যাবে, আস্তে আস্তে গাছটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু মিলি এমনিতে সহজ গাছ, মানে খুব একটা কঠিন না, কঠিন কোনো ব্যাপার নেই। শুধু রোদটা দরকার, আর সময় মতো জলটা দিতে হবে। যখনই আর রোদ বেশি পেলে গাছও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাটি শুকিয়ে যাবে, তার জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে।